ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে মঞ্চভূষিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব রোমান আব্দুল স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যে আমাদের শিক্ষা পরিবারের অত্যন্ত কাছের মানুষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব খন্দকার মোহাম্মদ আমির ইসলাম। মঞ্চভূষিত রয়েছেন বাকেরগঞ্জ জীবন সঙ্গী ইন্ডিয়ান মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাকেরগঞ্জ ইসলামী মহিলা কলেজের অধ্যক্ষ, রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাঞ্চন শিক্ষার বিজ্ঞান প্রদানের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষিকা ও আমার অভিভাবক আর উপস্থিত রয়েছেন যাদের নিয়ে আমার নিত্যদিনের পথ চলা, সে আমার সহকর্মী, শিক্ষক, শিক্ষিকা ও আমার প্রিয় ছাত্রীরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এইচ.এম. জাফর আহমেদ স্যারকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গে আসলে আমরা বিদ্যালয়টি সম্পর্কে বলতে চাইলে সেই অত্যন্ত মহতি উদ্যোগ নিয়েছিলেন যে তৎকালীনে বাকেরগঞ্জের একজন সাব রেজিস্ট্রার, যার বাসা ছিল মায়ের বানারীপাড়া উপজেলায়। উনি এরকম একটা মহতি উদ্যোগ নিয়েছিলেন যে মেয়েদের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য, একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করার জন্য। অনেক ত্যাগ ছিল। আমরা আজকে তার খুবই কৃতজ্ঞতা এবং দোয়া করছি। ক্রীড়া প্রসঙ্গে আমরা বলতে চাই, আমাদের বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি উপজেলায় জাতীয় পর্যায়ে যে দুটি খেলা আছে, একটি শীতকালীন এবং গ্রীষ্মকালীন, এই খেলা দুটি ভেন্যু আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার আমাদের মেয়েদের খেলার ভেন্যু হিসাবে নির্ধারণ করায় আমাদের শিক্ষার্থীরা প্রতি বছর 3টা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পায়। হয়তোবা এই ভেন্যুতে অন্যত্র হলে এই শিক্ষার্থীরা হয় সেখানে যেতে চাইতো না বা যেত না। এজন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বিদ্যালয়টি সম্পর্কে একটি ছোট্ট একটি স্মৃতিচারণ না করলেই নয়। 2017 সালে আমি স্কুলটিতে যোগদান করার পর 18 সালের প্রথম দিকে বাকেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মিনহাজউদ্দিনের মেয়েটার নাম ছিল মাইশা। ওনাকে ভর্তি করার জন্য যখন এখানে নিয়ে আসে, মেয়েটা আমার সামনে আর কি তার বাবার কান্দিয়ে দিচ্ছে যে আমি এই স্কুলে ভর্তি হব না। কেন? তো এই স্কুল তো বাংলা স্কুল, ভালো দেখায় না। তখন আমাদের এই স্কুলের সামনে অনেকগুলো টিনের ঘর ছিল, এল শেপ। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। আমার সেদিন সেই স্মৃতিটা আমার সত্যি একটু বেদনা লাগে যে স্কুলে মেয়েটা পড়বে না, যে ভবনগুলো ভালো দেখে না। আমি সেই 18 সালে আমাদের বিদ্যালয়টি একতলা করার জন্য অনুমোদন পাই। পরবর্তীতে আমি নির্বাহী পরিকল্পনা মহোদয়ের সাথে যোগাযোগ করে 2-3 জায়গা এক্সটেনশন করিয়ে আজকে আমাদের এখানে যে 4র্থ তলা ভবনটি আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে একটা কষ্টের বিষয় হলো এই যে ভবনটি আমার 4র্থ তলা করতে যে কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যে সামনের পুরাতন ভবনগুলো ভাঙতে। আমার আজও মনে পড়ে যে ডিসি অফিসে ডিসি স্যারের কাছে রাত্র 11:30 পর্যন্ত অপেক্ষা করে, এরপরে কন্ডেম ঘোষণা করা হয় যে পুরাতন ভবনগুলিকে। আরেকটি জিনিস না বললেই নয় যে আমাদের স্কুলটি সরকারিকরণের অজুহাতে, আমি আজকে স্যারকে বলবো না, বিগত দিনে স্যার আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত করেছে। অর্থাৎ আমরা যখন ল্যাবের আবেদন নিয়ে যাই, ওই স্কুল সরকারি, ওখানে দরকার নেই। আমরা যখন বেঞ্চের আবেদন নিয়ে যাই, ওই স্কুল সরকারি, ওখানে দরকার নেই। এইভাবে আমাদের দেখা যায় আমাদের উপজেলা সদরে পৌরসভার ভিতরে যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন নাজমুল আলম সিদ্দিকী, সেখানেও আইসিটি ল্যাব আছে। জেএসি হাই স্কুলে 2টি আইসিটি ল্যাব আছে, একটা আইসিটি লার্নিং সেন্টার এবং একটা ডিজিটাল ল্যাব। আমাদের পাশে যে মাদ্রাসাটিতে রয়েছে সেখানেও আইসিটি ল্যাব আছে। আমাদের যে মহিলা মাদ্রাসাটি রয়েছে সেখানেও আইসিটি ল্যাব আছে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে আমাদের উপজেলার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয় এবং উপজেলার একমাত্র সরকারি কলেজ, এই দুইটিতে কোনো আইসিটি ল্যাব নাই। আমি আশা করব যে আমাদের ইউনো স্যার এবং মাধ্যমিক স্যারের কাছে এই ধরনের যদি কোনো সুযোগ আছে আমাদের বিষয়ে দৃষ্টি রাখবেন। আমরা ইউনো স্যারের মুখে গতকালকে শুনতে পেয়েছিলাম
যে স্কুলে মাঠ বরাদ্দের জন্য স্যার 2 লক্ষ টাকা দিচ্ছে, আমরা চাই ওখানে জাতীয় প্রোগ্রাম হয়, ওখানে স্যার আরও দিক, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা তাতে খুশি। কিন্তু আমাদের এখানে মেয়েদের অত্যন্ত জরুরিভাবে দরকার একটা অভিভাবক শেষ। আমরা আজকেও দেখলাম যে অভিভাবক শেষ বসতে না দেওয়ার কারণে গার্ডিয়ান অনেকেই দাঁড়ায় গেছে। তা আমি স্যারের কাছে আবেদন, যদিও এটা হয়তো ডিজাইন হয়ে গেছে, স্যার আমাকে ডিজাইনটাও পাঠিয়েছে, ডিজাইনটা অত্যন্ত চমৎকার, খুব দ্রুত এটি বাস্তবায়ন হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।